সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটা ক্লাস নিয়ে চলে এলাম। আর নতুন ক্লাসে আমরা শিখে নেব কোষে দেখি 11.2। তোমাদের যে গণিত প্রভাব বই রয়েছে তার 144 নম্বর পেজে যে কোষে দেখি 11.2 অধ্যায়টি রয়েছে, সেই চ্যাপ্টারের অঙ্ক আজকে আমরা কিন্তু শুরু করব। তো এই অঙ্কগুলো খুব মনোযোগ করে শিখতে হবে। এখানে মূলত আমরা যে অঙ্কগুলো করব সেগুলো হলো দশমিক যে ভগ্নাংশ তাদের বর্গমূল সংক্রান্ত অঙ্ক। তো চলো আমরা দেখে নিই। প্রথমেই আমাদের যে অঙ্কটি রয়েছে কি রয়েছে, একের দাগে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি, ওই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি সেইটা আমাদের হিসেব করে দেখাতে বলা হয়েছে। তো আমরা কিভাবে আমাদের যখন ক্ষেত্রফল জানা আছে তার বাহুর দৈর্ঘ্য কি করে বার করব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা আছে তার বাহুর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয়। আমাদের অঙ্কে কি বলা হয়েছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি। তাহলে এই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত? এখন যদি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে চাই, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কী হবে? বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য যদি নির্ণয় করতে চাই, তোমাদের মনে রাখতে হবে আমাদের যে ক্ষেত্রফল দেওয়া রয়েছে সেই ক্ষেত্রফলের বর্গমূল করতে হবে। একটা বর্গক্ষেত্র তোমরা জানো, বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহু সমান হয়। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যখন জানা থাকবে, তার বাহুর দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে সেই ক্ষেত্রফলের বর্গমূল করতে হয়। এখন ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে? ক্ষেত্রফল দেওয়া রয়েছে 32.49 বর্গ সেমি। তার মানে আমাকে এই 32.49 বর্গ সেমি এর কিন্তু যদি আমরা বর্গমূল করে ফেলি তাহলে সহজেই কিন্তু আমরা ক্ষেত্রফল থেকে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাই আমরা এটার বর্গমূল করব 32.49। এবার ক্ষেত্রফলের ইউনিট তো বর্গ সেমি, কিন্তু বাহুর ইউনিট কিন্তু সেক্ষেত্রে হবে সেমি। বর্গ কথাটি কিন্তু বাদ যাবে, এটা তোমাদের মনে রাখতে হবে। এখন প্রশ্ন হলো, এই যে 32.49 বর্গমূল আমরা কিভাবে করে নেব? তো এই 32.49 বর্গমূল করতে হলে আমরা দশমিকের আগের নাম্বারগুলোকে আমরা শেষ থেকে জোড় নেব, আর দশমিকের পরের নাম্বারগুলোকে কিন্তু দশমিকের পর থেকে অর্থাৎ প্রথম থেকে জোড় নেব। অর্থাৎ এই দিকের জোড়গুলো আমরা এই দিক থেকে নেব আর এই দিকের জোড়গুলো এই দিক থেকে নেব, এইভাবে জোড় নিয়ে নেব। এবার বর্গমূল করার জন্য আমরা কিভাবে পড়ি? আমরা এইভাবে পড়বো, দেখো 4 4 16, 5 5 25, 6 6 36, এইভাবে পড়বো। 6 6 36 32-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা এই ক্ষেত্রে কিন্তু যাব 5 5 25, এটাকে আমরা চুজ করবো। 5 5 25, 6 6 36 বেশি হয়ে গেছে 32-এর থেকে। এবার যদি আমরা এখানে বিয়োগ করি, বিয়োগ করলে কি পাবে তুমি পাবে এখানে 7 হাতে 1, এখানে তাহলে 3 হয়ে যাবে, 3 3 মিলে যাবে, বাদ দাও। পরের জোড়টা না পাবো 49। এবার পরের জোড়টা যখন আমি নামালাম 49, তোমাকে কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, আমরা দশমিককে অতিক্রম করেছি, তাই এখানে দশমিক বসিয়ে নেব। এরপর কি করব? এরপর এই যে এখানে 5 আছে, 5-এর দ্বিগুণ অর্থাৎ 5কে 2 দিয়ে গুণ করো। 5কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 10, আমরা এখানে 10 বসিয়ে নেব। আর এরপর 10-এর পিঠে আমরা যদি 3 বসাই 3 দিয়ে গুণ করব, 4 বসালে 4 দিয়ে গুণ করব, এই নাম্বারটাকে মেলানোর চেষ্টা করব। তো 10-এর পিঠে যদি আমি 7 বসাই আর যদি 7 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, 7 7 49, 9 হাতে 4, 7 0 0 0 আর 4 4 আর 7 1 7। অর্থাৎ আমরা যদি এখানে 7 বসাই এটা কিন্তু মিলে গেল 749। তার জন্য আমরা এখানেও কি করব, 7 বসিয়ে নেব। অর্থাৎ আমরা বলবো 32.49 বর্গমূল কত হলো 5.7। তার মানে আমরা লিখব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে 5.7 সেমি। বাহুর দৈর্ঘ্য কিন্তু সেমিতে এলো। এইভাবে আমরা ঠিক প্রথম অঙ্কটি করে ফেললাম। আশা করি প্রত্যেকে প্রথম অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা কিন্তু এবার দেখব দ্বিতীয় অঙ্কটি। তো অঙ্কটা করার সময় তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে আমরা দশমিক ভগ্নাংশের বর্গমূল কিভাবে করছি সেই বিষয়টা কিন্তু তোমাদের শিখে ফেলতে হবে, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু ভালোভাবে করতে পারবে। চলো আমরা দেখে নিই 2-এর দাগের অঙ্কটি। 2-এর দাগের অঙ্কটিতে কি বলা রয়েছে, 2.124 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। অর্থাৎ দুটি আয়তক্ষেত্র আছে, প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এইটা, দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এইটা। এবার এই দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান একটি বর্গক্ষেত্র রয়েছে, তাহলে সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে করব? আমাদের কি বলা হয়েছে, প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2.1214 বর্গমিটার,
দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2.9411 বর্গমিটার। এবার এই দুই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কত? তাহলে এই দুই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা যোগ করলে এখানে কি পাবো? 5, এখানে 2, এখানে 6, 9 একে 10-এর 0, হাতে 1, 2 2 4 আর 1 5 বর্গমিটার হলো এদের সমষ্টি। অর্থাৎ যে বর্গক্ষেত্রের কথা বলা হচ্ছে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু এই বর্গমিটার, কারণ দুটো আয়তক্ষেত্র যোগ করলে যে বর্গক্ষেত্র পাবো তার ক্ষেত্রফলের কথা বলা হয়েছে। অতএব আমরা লিখব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। কি লিখব? বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত না? 5.0625 বর্গমিটার। এবার বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল যদি এইটা হয়, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে দিয়েছে। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব? দেখো, যদি ক্ষেত্রফল জানা থাকে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকলে তার বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে তোমরা নিশ্চয়ই জানো ক্ষেত্রফলের বর্গমূল করতে হবে, অর্থাৎ 5.0625 এর বর্গমূল করতে হবে। আর এটা যদি বর্গমিটার হয়, এটা কিন্তু মিটার এককে আসবে, বাহুর দৈর্ঘ্য মিটার এককে আসবে। এখন প্রশ্ন হলো এই বর্গমূলটা আমরা করব কিভাবে? দেখো, আমাকে 5.0625 এর বর্গমূল করতে হবে। তার জন্য আমরা দশমিকের আগের নাম্বারগুলো এই দিক থেকে পেয়ার করব, জোড় করব। তো এখানে কোনো আমরা জোড় পাচ্ছি না বলে শুধু 5কে রেখেছি, আর এদিকে আমরা প্রথম জোড় পাবো 0.6। এই দিকের জোড় বানানোর সময় কিন্তু দশমিকের পরের অর্থাৎ প্রথম থেকেই কিন্তু জোড় বানাতে হবে। প্রথম জোড়টা হবে 0.6, দ্বিতীয় জোড়টা হবে কিন্তু 2.5। এরপর আমরা বর্গমূল করার জন্য এখানে বুঝতেই পারছো সহজে 2 2 4 লিখব, কারণ 2 2 4 কেন না 3 3 9 কিন্তু 5-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। এরপর এটাকে বিয়োগ করলে 5 থেকে 4 বিয়োগ করলে 1, আর আমরা পরের জোড়টাকে নামাবো অর্থাৎ 0.6। এবার এখানে দশমিক আছে, দশমিক অতিক্রম করেছি বলে এখানে দশমিক বসিয়ে নেব, আর 2-এর ডাবল কিন্তু 4 বসাবো। এবার 4-এর পিঠে আমি যদি 3 বসাই, 3 3 9, 3 4 12, 129-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই 4-এর পিঠে কিন্তু আমি 2 বসিয়ে নেব। আর 2 বসিয়ে গুণ করে কত পাচ্ছি? 2 2 4, 4 2 8। অর্থাৎ আমি যদি 2 বসিয়ে নিই, তাহলে এখানে কিন্তু 84 পাবো, এবং এখানে ওই 2টা বসিয়ে নেব। এরপর আমরা বিয়োগ করলে এখানে 2, এখানে 2, হাতে 1, 0 মিলে গেল। এবার আমরা পরের জোড়টা নামাবো অর্থাৎ 25, এইটাকে নামাবো। আর এখানে কত আছে দেখো, এখানে আছে 22, আর 22-এর দ্বিগুণ অর্থাৎ 22কে 2 দিয়ে গুণ করলে কিন্তু হয় 44, তাই এখানে 44 বসিয়ে নেব। এবার 44-এর পিঠে যদি আমি 5 বসাই এবং তাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে কি হচ্ছে দেখো, 5 5 25-এর 5, হাতে 2, 4 5 20, 20 2 22-এর 2, হাতে 2, 4 5 20, আবার 22। অর্থাৎ এটা কিন্তু 5 বসালে মিলে গেল 2 2 2 5, তাই এখানেও 5 বসিয়ে নেব। অর্থাৎ 2.25 হলো এর বর্গমূল, অর্থাৎ এটার বর্গমূল কত হলো? 2.25 মিটার। অর্থাৎ যে বর্গক্ষেত্রটির কথা বলা হয়েছে সেই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কিন্তু হবে 2.25 মিটার। সহজেই অঙ্কটা আশা করবো বুঝতে পারলে। তো চলো আমরা দেখে নিই পরের অঙ্ক, অর্থাৎ 3-এর দাগের। দেখো, 3-এর দাগের অঙ্কে কি বলা হয়েছে? 0.28-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে, এটা জানতে চাওয়া হয়েছে। 0.28 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে, এটা জানতে চাওয়া হয়েছে। তো এর সমাধান আমরা কিভাবে করব? এর প্রশ্নে কি বলা হয়েছে? 0.28 এর সাথে কত যোগ করব জানি না, যোগ করলে যে রেজাল্টটা পাবো আমরা, সেই রেজাল্টটার যদি আমরা বর্গমূল করি তাহলে বর্গমূল হবে 1, এই কথা কিন্তু আমাদের বলা আছে। অর্থাৎ এই যে যোগফলটার বর্গমূল কত? যোগফলের বর্গমূল আমাকে বলে দেয়া হয়েছে, যোগফলের বর্গমূল সমান 1, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। যোগফলের বর্গমূল 1। কোনো কিছুর যদি বর্গমূল জানা যায়, তাহলে মূল সংখ্যাটা কি করে বার করা হয়? ধরো বলা হলো একটা নাম্বারের বর্গমূল 5, তার মানে মূল সংখ্যাটা কত? নিশ্চয়ই মূল সংখ্যাটা হবে 5 × 5 অর্থাৎ 25। ঠিক একইভাবে এই যে যোগফল, এই যোগফলের বর্গমূল 1 বলে দেওয়া হয়েছে। তাহলে যোগফলের বর্গমূল যদি 1 হয়, অতএব যোগফলটি কত আমরা সহজেই নির্ণয় করতে পারি। যোগফলটি কত?
দেখো বর্গমূল জানা থাকলে মূল সংখ্যাটা নির্ণয় করতে গেলে সেই সংখ্যাকে সেই নাম্বার দিয়ে গুণ করতে হয়। যেমন কোনো নাম্বারের বর্গমূল যদি 4 হয় তাহলে মূল নাম্বারটা কত, 4কে 4 দিয়ে গুণ করলে আমরা বলবো 16। ঠিক একইভাবে যোগফলের বর্গমূল 1, তাহলে যোগফলটি কত, 1কে 1 দিয়ে গুণ করলে আমরা পাবো 1, অর্থাৎ যোগফলটি 1। অর্থাৎ প্রশ্নটা ঠিক এখানে গিয়ে দাঁড়ালো 0.28 এর সাথে কত যোগ করলে 1 পাবে, এই প্রশ্নটা গিয়ে দাঁড়ালো। প্রথমে প্রশ্নটা ছিল 0.28 এর সাথে কত যোগ করব এবং সেই যোগফলের বর্গমূল করব, 1 পাবো। এখন প্রশ্নটা দাঁড়ালো তাহলে 0.28 এর সাথে কত যোগ করলে 1 পাবো। কেন কেন নিশ্চয়ই বুঝতে পেরেছো, যোগফলের বর্গমূল 1, তাহলে যোগফলটি কত, এই রেজাল্টটা কত, এই ভিতরের রেজাল্টটা কত, ভিতরের রেজাল্টটা আমরা বার করে নিয়েছি, 1কে 1 দিয়ে গুণ করে 1। তাহলে আমরা 0.28 সাথে কত যোগ করতে হবে, কত যোগ করতে হবে জানতে গেলে সহজেই বুঝতে পারছো, 1 থেকে আমরা কিন্তু কি বিয়োগ করব, আমরা 0.28কে বিয়োগ করে নেব। অর্থাৎ নির্ণয় সংখ্যা বা দশমিক ভগ্নাংশ যাই বলি না কেন, নির্ণয় দশমিক সংখ্যা কি করে নির্ণয় করব, 1 থেকে আমরা 0.28 বিয়োগ করে নেব। এবার বিয়োগটা কিভাবে করব, 1 এর এখানে দশমিক দিয়ে 1-এর শেষে দশমিক আমরা কল্পনা করতে পারি, দুটো শূন্য বসিয়ে নিলাম আর এখানে 0.28। কেন দুটো শূন্য বসিয়ে নিয়েছিলাম, কারণ এর যেটাকে বিয়োগ করব তার দশমিকের পর দুটো ডিজিট ছিল। এবার বিয়োগ করো, বিয়োগ করলে এখানে পাবে 2 হাতে 1 মানে 3, 7 দশমিক হাতে তো 1 রয়েছে তাই এটা মিলে যাবে 0.72, অর্থাৎ 0.72 হলো আমার নির্ণয় সংখ্যা। এইভাবে সহজেই আমরা 3-এর অঙ্কটি করে ফেলতে পারি। আশা করবো তোমরা 3-এর অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো আমরা দেখে নিই 4-এর দাগে আমাদের কি অঙ্ক করতে বলা হয়েছে। তো 4-এর দাগের অঙ্কে কি বলা হয়েছে, 0.162 এবং 0.2-এর বর্গমূলের গুণফল কত সেটা হিসেব করতে বলা হয়েছে। তো আমরা এই গুণফলের বর্গমূল করব। তো প্রথমে গুণফলটা নির্ণয় করব, তারপর তার বর্গমূল করব। আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, 0.162 এবং 0.2-এর গুণফলের বর্গমূল। তাই এই গুণফলের বর্গমূল করতে গেলে প্রথমে আমাকে গুণটা নির্ণয় করে নিতে হবে। 0.162 এবং 0.2 এর গুণ করে নেব আমরা। গুণ করলে 2 2 4, 6 2 12, 2 হাতে 1, 2 1 2, 3 আর 2 0 0। এখানে এবার শূন্য দিয়ে করলে 1 2 3 4, 4টি শূন্য বসবে। এবার আমরা যোগ করলে 4 2 3 0 0। এর 3টের আগে দশমিক আছে, এর 1টার আগে, তাহলে টোটাল 4টের আগে দশমিক যাবে 1 2 3 আর তোমার এখানে এলে 4টের আগে দশমিক আসবে। অর্থাৎ গুণফলটা হলো তোমার 0.0324। এরপর এর বর্গমূল কিন্তু আমাদের করে ফেলতে হবে। এর বর্গমূল কি করে করব, এখানে তো তোমার 0, আমরা দশমিকের আগের সংখ্যাগুলোকে এই দিক থেকে জোড় বানাবো আর দশমিকের পরের সংখ্যাগুলো সামনে থেকে জোড় বানাবো। প্রথম জোড় 0 3, পরের জোড় 2 4, অর্থাৎ 24। এবার প্রথমে আমরা 0 দিয়ে যাব, 0 0 মিলে গেল। এবার আমরা পরের জোড়টাকে নামাবো 0 আর 3, 0 ডাবল 0ই হয়। এবার আমরা দশমিক অতিক্রম করেছি বলে এখানে দশমিক বসিয়ে নেব। তারপর আমরা 1 দিয়ে যাব, কারণ 1 1 1, 2 2 4, 3-এর থেকে বড়, তাই আমরা 1 দিয়ে যাব। 1 দিয়ে গেলে 1 1 1 হলো। এবার আমরা বিয়োগ করলে এখানে পাচ্ছি 2। পরের জোড়টাকে নামিয়ে নেব, পরের জোড় অর্থাৎ 24কে নামিয়ে নেব এবং এখানে 1-এর ডাবল কত আছে, 1-এর ডাবল কিন্তু তোমার আছে 2। 1কে 2 দিয়ে গুণ করলে কিন্তু 2 হয়, তাই এখানে আমরা কি বসিয়ে নেব, 2 বসিয়ে নেব। এবার 2-এর পিঠে কি বসানো যায় দেখতে হবে যাতে 224 মিলে যায়। এখন 2-এর পিঠে যদি আমি 8 বসিয়ে নিই, দেখো তাহলে 8 বসালে 8 দিয়ে গুণ করতে হবে। 8 8 64, 4 হাতে 6, 8 2 16, 16 6 22। অর্থাৎ আমি যদি 8 বসিয়ে নিই এটা কিন্তু মিলে যায়, অর্থাৎ এখানেও কিন্তু 8 আসবে। অর্থাৎ তোমার এখানে বর্গমূল করলে হবে 0.18। আমরা উত্তরে লিখে দেব কি, নির্ণয় বর্গমূল। অতএব নির্ণয় বর্গমূল, যে গুণফলের বর্গমূল নির্ণয় করতে দিয়েছিল সেই গুণফলের বর্গমূল হলো 0.18। আশা করব সকলে সহজেই অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, মানে 5-এর দাগের অঙ্কটি।
5-এর দাগের অঙ্কে আমাকে ঠিক এই অঙ্কটা করতে বলা হয়েছে, বর্গমূলের যোগফল। তো দেখো নাম্বারগুলো কিন্তু সবের একই রয়েছে, তো নাম্বারগুলো একই থাকার কারণে আমরা এটাকে বিশেষভাবে অঙ্কটা করব। তো দেখো আমরা প্রথমে দশমিকগুলোকে তুলে নেব, অর্থাৎ এখানে দশমিক তুলে দিলে দশমিকের পর যেহেতু দুটো ডিজিট রয়েছে তাই আমরা 100 আনবো, একের পরে দুটো শূন্য আনবো। দশমিকের পর দুটো ডিজিট বলে একের পিঠে দুটো শূন্য, প্লাস এখানে আমরা দশমিকটাকে তুলে দেব 4025। দেখো দশমিকের পরে 4টে ডিজিট রয়েছে তাই আমরা একের পিঠে 4টে শূন্য বসিয়ে নেব। আর এখানে আমরা ঠিক একইভাবে দশমিককে তুলে নেব। আর দশমিককে তুলে নেবার পর আমরা দেখছি কি না 1 2 3 4 5 6 6টি ডিজিট রয়েছে দশমিকের পরে, তাই দশমিককে তুলে দিলে একের পিঠে 6টি শূন্য বসাবো, 2 4 6টা, আর সামনে শূন্য কেটে দেব। তার ফলে কি হলো, দেখো ওপরে প্রত্যেকটার একই নাম্বার। তোমার দেখো 24,025, এখানেও 24,025, এখানেও 24,025। তার ফলে আমরা একবার বর্গমূল করলেই কিন্তু আমাদের অঙ্কটি সহজে করতে পারবো। এই 24,025-এর প্রথমে বর্গমূল করতে হবে, এখানে কিন্তু আমরা দশমিক তুলে দিয়েছি তাই কোনো দশমিকের বালাই নেই, আমরা শেষ থেকে জোড় বানিয়ে নেব। প্রথম জোড় হলো 25, পরের জোড় হলো তোমার কত, শেষ থেকে জোড় বানাবো অর্থাৎ 25টাকে আগে নেব, তারপর 40, তারপর হচ্ছে তোমার 2, শেষ থেকে জোড় বানাবো যেহেতু দশমিক নেই। তার জন্য আমরা কি করব, আমরা 1 1 1 যাবো, নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ 2 2 4 1-এর থেকে বেশি হয়ে যাবে। এবার এই 2 থেকে যদি 1 বাদ দিই এখানে 1 হবে, আর পরের জোড়টা নামিয়ে নেব অর্থাৎ 40। এবার 1-এর ডাবল কত, 2। এবার 2-এর পিঠে কত বসানো যায় দেখতে হবে। 2-এর পিঠে যদি আমরা 7 বসাই তাহলে কি হচ্ছে, 7 2 14, 4 হাতে থেকে 1, 7 2 14, 1 15, 154, 140-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, 140-এর থেকে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমরা যদি কি করি, আমরা যদি 7 বসাই, দেখো আমরা 7 বসিয়েছি, আর 7 বসালে আমরা যদি গুণ করি 154 হয়েছে, যেটা কিন্তু 7-এর থেকে বেশি, তাই আমরা 6 বসিয়ে নেব 2-এর পিঠে। 6 বসিয়ে গুণ করলে 6 6 36, 6 হাতে থেকে 3, 6 2 12 15, তোমার 6 2 12, এখানে এটা কি হয়েছে 7 7-তে, এটা একটু ভুল হয়েছে, সরি। আমি যদি 2-এর পিঠে 7 বসাই তাহলে 7 7 49, 9 হাতে 4, 7 2 14, 14 আর 4-এ 18, 189, যেটা বেশি। এখানে 6 বসিয়ে নিলে 6 156, সেটাও বেশি। তার মানে আমরা 5 যদি বসাই 2-এর পিঠে তাহলে কত হচ্ছে, দেখো 5 বসিয়ে নিলে 5 5 25-এর 5 হাতে 2, 5 2 10, 8 2 12, 125, তার মানে 5 দিয়েই যাবে 125। বিয়োগ করলে এখানে 15, এখানেও 5 বসিয়ে নেবে, 5 দিয়ে যেহেতু গেছি। 15-র ডবল কত, 15-র ডবল 30। এবার পরের জোরটা এখানে নামিয়ে নাও, তাহলে 30-এর পিঠে কি বসাবো, 30-এর পিঠে যদি আমি কি বসাই, 30-এর পিঠে যদি আমি 5 বসাই আর 5 দিয়ে গুণ করি, 5 5 25-এর 5 হাতে 2, 5 2 10, 10 আর 2 12, 2 হাতে 1, 5 2 3 5 15, 3 5 15, এখানে হচ্ছে তোমার 16 হবে। এখানে দেখো 5 5 25-এর 5 হাতে 2, 5 0 0, এটা সরি 5 0 0 0 আর 2, এখানে হচ্ছে 2 হলো, আর 3 5 15, অর্থাৎ 1525। আমি যদি 5 বসাই এটা হবে 1525, এখানেও 5 বসাবো। তার মানে ওপরের বর্গমূলটা হচ্ছে তোমার 155, ওপরের বর্গমূল। আর এখানে 100-র বর্গমূল তোমরা জানো, যেহেতু দুটো জিরো আছে 100-র বর্গমূল 10 হবে, শূন্য সংখ্যা অর্ধেক হয়ে যাবে। এখানে ওপরটার বর্গমূল 155, আর এখানে যেহেতু 4টে জিরো আছে বর্গমূল করলে কিন্তু দুটো জিরো হয়ে যাবে, অর্থাৎ 100 হয়ে যাবে। এখানেও ওপরটার বর্গমূল 155 হবে, আর ওপরটার বর্গমূল যদি 155 হয়, এখানে দেখো টোটাল 6টা জিরো আছে, তার মানে অর্ধেক হয়ে যাবে জিরোর সংখ্যা, অর্থাৎ 3 হয়ে যাবে। এবার 155 দশমিক নেই মানে শেষে দশমিক আছে, 10 দিয়ে ভাগ মানে এক ঘর দশমিক এগিয়ে যায়, অর্থাৎ এটা হবে 15.5। ঠিক একইভাবে এর দশমিক এখানে আছে, 100 দিয়ে ভাগ মানে দু ঘর দশমিক এগিয়ে যাবে, অর্থাৎ এটা হবে 1.55। আর এর দশমিক এখানে আছে, 3টে শূন্য মানে 3 ঘর এগিয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে এসে যাবে 1.155, আর এই ঘরে আমরা জিরো বসিয়ে নেব। এরপর তার ফলে কি হলো, 15.5, 1.55, 0.1
5 5, এটাকে যোগ করে ফেলতে হবে। তাহলে এই ফাঁকা ঘরগুলো আমরা সব জিরো বসিয়ে নেব, আর জিরো বসিয়ে যদি আমরা যোগ করে নিই আমরা আমাদের আনসার পেয়ে যাব। এখানে 5 5 5 10 শূন্য, হাতে থেকে 1, 5 5 10 11, আর এখানে 12 2, হাতে তোমার 1 6 7 1, অর্থাৎ হলো 17.205। এটা হলো তোমার আনসার। তো আজকের ক্লাসে আমরা তোমাদের কোষে দেখি 11.2 এর প্রথম 5টা অঙ্ক করলাম। আশা করবো তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন অঙ্ক নিয়ে। তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ডে ইউটিউব চ্যানেল এবং মন দিয়ে অঙ্ক শেখো। পরীক্ষা সামনেই, দ্বিতীয় ইউনিট, পরীক্ষা ভালো করে দাও এই আশা রেখে আজকের ক্লাস শেষ করলাম।